नमस्कार बंधुरा श्रीमयी एस्ट्रोलॉजिकल टिप्स चैनेले तुम्हादेर सकलके स्वागत जानाच्छि। आजके एकटी इंटरेस्टिंग विषय निये तुम्हादेरके जानाबो। जेमन आमादेर मध्य अनेकेरই मने हय जे निरामिष खावार बा जादेर नेशार प्रति आसक्ति आछे विशेष करे पानीयेर प्रति सेटी कि तादेर खावा उचित कि उचित नय, एटा आमादेर कम बेशी अनेकेर मनेই आमरा किन्तु प्रश्न जागे आमादेर मने। किन्तु कखन कारुर क्षेत्रे निरामिष खाबारटा यदि खेते पारे माने बेशी परिमाणे एबं नेशार कबले पड़ले सेखान थेके तारा जेन बेरिये आसे सेटा कादेर क्षेत्रे करा उचित सेटा किन्तु अवश्यई आमादेर एस्ट्रोलजिक्याली विचार करिए जेने नेওয়া आवश्यक एबं जेने निये कोनो काज करले सेक्षेत्रे आमरा सतर्क थाकते पारी एबं अनेक बाधा विपत्ति समस्या थेके आमरा आगे थेकेई बुझे सेई विषयगुलो थेके ओभारकाम करते पारी। जादेर जन्मछके राहु पीड़ित बा खराब अवस्थाय रयेछे तादेर क्षेत्रे कखनोई कोनो धरनेर पानीय अर्थात मद जातीय कोनो नेशाग्रस्त हवा उचित नय बा सेवन करा तादेर उचित नय। एबं जतटा सम्भव तारा यदि खाबारेर तालिकार मध्य निरामिष आहार बा शुद्ध खाबार खावार चेष्टा करे ताहले किन्तु तारा राहुर जे कुफल तादेर जन्मछके देওয়ার कथा तार थेके अनेक दूरे थाकते पारबे। अर्थात राहुर कुफलटा तारा जतटा पाওয়া उचित ततटा परिमाण किन्तु पाबे ना। सेक्षेत्रे तादेर भालो दिके सेई खावार माध्यमे तारा तादेर कुफलटाके सुफले परिणत करते पारबे। এখন প্রশ্ন হতে পারে যাদের রাহু শুভ দেখা যায় জন্মছকে তারা কি আমিষ এবং পানীয় বেশি করে খেতে পারবে? সাধারণত দেখা যায় যদি তারা তাদের জীবনে এগুলো বেশি মাত্রায় সেবন করে যাদের ক্ষেত্রে ভালো রয়েছে তাদের একটা সার্টেন এজের পরে অর্থাৎ ধরা যাক 60 থেকে 65 এরকম বছরের বয়সের পর থেকে তাদের বৃহস্পতি গ্রহের যে কারকতা থাকা উচিত অর্থাৎ ধর্মচারণ করা, পুজো পাঠ করা, ধার্মিকতা, ঈশ্বর ভক্তি বা যে কোনো বিষয়ে এই বিষয়গুলোর প্রতি সেই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে তাদের জীবনে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হতে হয় এবং শরীর স্বাস্থ্যের বিষয়ে একটা বয়সের পর থেকে তাদের প্রভাব পড়ে, বিভিন্ন দিকে শারীরিক রোগ ভোগ করতে হয়। তখন শেষ বয়সে তাদের জীবন বিভিন্ন দিক থেকে দুর্বিষহ হয়ে ওঠে। এই কারণে যে বয়সে যা তা তারা সহজে কিন্তু করতে পারে না। সেই কারণে সমস্ত বয়সেই যাতে ভালো থাকা যায় সে কারণে জন্মছক অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নেওয়া প্রয়োজন। সে কারণে যাদের জন্মছকে রাহু গ্রহ শুভ অবস্থায় রয়েছে সেক্ষেত্রেও তাদের একটু ব্যালেন্স করে খাওয়া উচিত। কেন তারা সবসময় নিরামিষ খাবে? অবশ্যই আমিষ খাবে, সব ধরনের খাবার খাবে, কিন্তু একটা ব্যালেন্স ওয়েতে তাদের খাওয়া উচিত। তাদের একটা নিয়ম করে তাদের খাবার তালিকায় সপ্তাহের মধ্যে কিছুদিন নিরামিষ খাওয়া উচিত বা শুদ্ধাচার করে খাওয়া উচিত। এবং যাদের জন্মছকে অশুভ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু এটা বেশি মাত্রায় নিয়মটা মানা উচিত। তাহলে যখন বিশেষ করে রাহুর মহাদশা অন্তর্দশা যাবে সেই টাইমটাতে তারা যে ব্যাড এফেক্টটা এই প্ল্যানেটটা দিতে পারে তার কবল থেকে রক্ষা পাবে। তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে রাহু গ্রহ আমাদের জন্মছকে খারাপ বা ভালো যে কোনো অবস্থায় থাকুক না কেন আমাদের খাওয়ার যে টেন্ডেন্সি বা খাদ্য খাওয়াটা কীরকম হলে রাহুর খারাপ প্রভাব থেকে আমরা ভালো থাকতে পারি সারা জীবনের জন্য। তাহলে বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।